এমপি আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত ৩ আসামির প্রত্যেককে ৮ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। অভিযুক্ত আসামিরা হলেন আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, সেলেস্তা রহমান ওরফে ফয়সাল আলী। বেলা 3:30টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজের আদালতে তোলা হয় আসামিদের। এ সময় তাদের বিরুদ্ধে ৩০২ ধারায় এমপি আনারকে অপহরণের অভিযোগ আনা হয়। তার উপর ভিত্তি করেই অভিযুক্তদের দেয়া হয় রিমান্ড। এর আগে ডিবি প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন, গ্রেফতারকৃতরা প্রত্যেকেই আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে এবং তার মরদেহ গুম করার কাজে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। হত্যাকাণ্ড ভারতে সংঘটিত হওয়ায় এরই মধ্যে ভারতের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একটি প্রতিনিধি দলও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এসে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করেছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন সিএমএম আদালতে, যাচ্ছি সরাসরি তার কাছে। রাব্বি, অতিরিক্ত সরকারি কৌঁসুলি এতক্ষণ কথা বলছিলেন, অভিযুক্তদের রিমান্ড ও মামলার বিষয়ে আসলে তিনি কি কি তথ্য দিলেন আমাদেরকে জানাবেন। প্রথমত বলে রাখি যে এই যে ৩ আসামি যাদেরকে এই এমপির হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়েছে, সেই ৩ আসামির পক্ষে কোনো আইনজীবী আজকে আদালতে দাঁড়ায়নি এবং শুধুমাত্র নারী যিনি আসামি আছেন সেলাস্তি রহমান, এবং তিনি আদালতকে বলেছেন, বিচারককে বলেছেন যে আমি এ বিষয়ে কিছুই জানি না, কেন আমাকে গ্রেফতার করা হয়েছে। আর অন্য যে দুজন আসামি আপনি জানেন, সেই 2 আসামির একজনও বিচারকের কাছে কোনো আর্জি বা কোনো ধরনের কোনো প্রার্থনা তারা জানাননি, তারা চুপ ছিলেন আদালতের কাঠগড়ায়। এই 3 আসামিকেই কিন্তু রাষ্ট্রপক্ষ আদালতকে বোঝাতে সফল হয়েছেন যে তারা এই ঘটনায়, এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত এবং তাদেরকে রিমান্ড প্রয়োজন। 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল, আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে 3 জনকেই। এবং এই একই সাথে বিচারক কলকাতার যে তদন্তের যে অগ্রগতি সেটিও শুনেছে এবং এই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কলকাতায় যে আজকে যে আসামি যিনি যাকে 12 দিনের রিমান্ড যে নেওয়া হয়েছে, সেই আসামি সম্পর্কে বিস্তারিত বলেছে। সব মিলিয়ে এই ঘটনার পুরো আদ্যপান্ত জানতে আসলে আসামিদের রিমান্ডের প্রয়োজন এবং এই কারণেই ডিবি পুলিশের যে 10 দিনের যে রিমান্ড প্রার্থনা, সেই প্রার্থনা মঞ্জুর করেছে এবং এরপরে আসলে ডিবি রিমান্ডে নেবে এবং তারপরে আসলে কিভাবে এই হত্যাকাণ্ড আর কারা কারা জড়িত এবং এই এখন পর্যন্ত মরদেহ পাওয়া যায়নি, সেই মরদেহগুলো আসলে খোঁজার কাজটি চলছে। কলকাতা পুলিশ করছে, বাংলাদেশ পুলিশ সাহায্য করছে। তদন্তের কিছুটা হলেও অগ্রগতি হবে বলে মনে করছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।